হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, আজকে হচ্ছে আমার থার্ড দিন 365 দিন চ্যালেঞ্জের। তো চলো, আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার রাত্রে চুল বেঁধে ঘুমাই। তো চুলটা বেঁধে নিয়েছি। চুল ছেড়ে দিয়ে আমার একদমই ভালো লাগে না। তো আজকে আমার ভাইয়ের বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি, যেহেতু ওর মর্নিং স্কুল চলছে, দেখলাম বিছানাটা গুছিয়ে যায়নি, তো গুছিয়ে দিয়েছি। এবার ব্রাশ নিয়ে একটু বাইরের দিকে বেরোলাম, আর আমার দরজার মুখ থেকে বেরিয়েই মাত্র এই সুন্দর সুন্দর ফুলগুলো আমি দেখতে পাই। তো বেরিয়েই মাত্র দেখছি যে সারা উঠোন জলে ভর্তি হয়ে যাচ্ছে, কোনো বৃষ্টি না হওয়ার কারণেও। তারপরে গিয়ে দেখছি এই দরজার সামনে দিয়ে যে পাইপ লাইনটা আছে জলের, সেই লাইন থেকে জল বেরোচ্ছে, ফেটে গেছে কোনোভাবে। তো যাই হোক, এর মধ্যে টিস্যু প্রাণী এসে হাজির। সে একটু টাটা হাই হ্যালো করে নিল। আর এই দেখো ফুলগুলো। আর আমার গোলাপ ফুল গাছ কিন্তু প্রত্যেক দিনই একটা করে নতুন ফুল ফুটছে আর ফুল দিচ্ছে। সেদিন 3টে ফুল ছিল, এই যে আবার একটা নতুন ফুল ফুটছে, আরও কুড়ি বেরোচ্ছে। তো ফুল আমাকে নিরাশ করছে না। তো যাই হোক, এটা দেখে বেশি ভালো লাগছে। আর আমি তারপরে বাগানে এসে দেখলাম যে অনেকগুলো ভেন্ডি হয়েছে। তো ভেন্ডি কাটতে চলে এসেছি, প্লেট টেলেট সব কিছু নিয়ে। জালি জালি ভেন্ডি বাগান থেকে তুলে দেখি রান্না করা যায় কিনা। যা নিচে পড়ে গেল, থাক, এই সব ভেন্ডি টেন্ডি আমার দ্বারাই হবে না কাটা। আমি আমার জায়গায় যাই। তো তিসুরানি হঠাৎ করে বায়না ধরেছে, সে জামরুল গাছে দেখতে পেয়েছে অনেকগুলো জামরুল হয়ে আছে পাকা, তাকে কেন এখনও দেওয়া হয়নি, এই নিয়ে তার বায়না। সে তার ঠাম্মিকে বলছে, তুমি কি আমাকে পেরে দিতে পারো না, এই নিয়ে একটু ঝগড়া করছে। তো তার মধ্যে আমি একটা স্ট্যান্ড ছিল, তো তাই জন্যে আমি ঘরের থেকে একটা স্ট্যান্ড বার করে নিয়ে আর জামরুল গাছ থেকে জামরুল পাড়ছি। দেখি কটা জামরুল পেড়ে দিই, নাহলে তেনার ঝামেলা থামবে না। সে জামরুল দেখেছে, এবারে তাকে জামরুল পেড়ে দিতে হবে। আর পাকা পাকা জামরুলও কটা আছে, আমি এর আগেও পুজোর দিনে দিয়েছি, বা এর আগেও কটা পেড়ে খেয়েছি। ও তখন আসেনি, ও গেছিলো মামা বাড়িতে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণে। তো আজকে ও এসছে, তো পেড়ে দিই। জামরুল গাছে পারবো কি, মানে একটা পারতে যাচ্ছে আর আরেকটা পড়ে যাচ্ছে প্রচুরভাবে, দেখতে পাচ্ছ। মানে গাছে এক এক করে জামরুল পাকছে, আর একদিক দিয়ে আবার কিন্তু ফুল ভর্তি হয়ে যাচ্ছে, একদম ফুলও আছে বা জালি জামরুলও আছে, এমন আছে। তো যাই হোক, পুরো গাছটাই ফুলে ভর্তি, ফলে ভর্তি, এটাইতেই বেশি ভালো লাগছে। একের পর এক খাওয়া হবে, আবার এক এক করে হবে। এই গাছটা একটা সময় ছিল কোনো জামরুলই পাওয়া যেত না। এই ঘরটা হওয়ার পর দিয়ে যবে দিয়ে জল পড়েছে ওর গায়ে, আর এখানে প্রচুর কলা গাছে আটকানো ছিল, যার কারণে ও নিঃশ্বাসও নিতে পারতো না। তখন আমরা কোনো রকম ফল পাইনি বিগত 3-4 বছর ধরে। তো দেখো, এই যে আমাদের ফল কুড়ুনি চলে এসছে, সে জামা নিয়ে বুদ্ধি করে সব ফলগুলো কুড়িয়ে নিয়েছে সুন্দর করে, যে কটা পড়েছিল। তো তারপরে গিয়ে আমিও দেখছি দুটো একটা আছে, তো সেগুলো কুড়িয়ে নিয়েছি। এবারে দেখা যাক মহারানীর এবারে ঝগড়াটা থামে কি না। তো এই দেখো, সে দেখলাম যে কতগুলো নিয়েছে আর পড়েছে কিনা, তো সে এবারে দিয়ে দিল। খেয়ে বলুক দেখি কেমন লেগেছে। হ্যাঁ, আমার দিকে দেখা, ভালো খেতে, হেভি। তো যাই হোক, ঝামেলা মেটানোর পরে এই যে একজন ব্যক্তি এসছে মুরগিওয়ালা, তিনি আমাদের বাড়ি থেকে দুটো কক নিয়েছে আর বলছে বিক্রি হবে।